আজকে এটাই বয়ান, অস্থিরতা যেন। আমি ওই ছেলেদের, দুইটা ছেলের নামাজ, তাদের এই ছেলেদের আয়োজন, পুরস্কার দেখে আমার ভালো লাগছে। আল্লাহ এদেরকে কবুল করেন, ভালো কাজের আরো তৌফিক দান করেন, ভালো কাজের সুযোগ করে দেন। হ্যাঁ, আপনারা সহযোগিতা করেন, আন্তরিকতা দিয়ে 10টা টাকা ওদেরকে দিয়েন। তোমরা যে ভালো কাজ করো ওটার মধ্যে আমার টাকাটা রাখি। 100 টাকা দিয়েন, তোমরা যে ভালো কাজ করো আমার টাকাটা ওইখানে ব্যবহার করবে, ফায়দা হবে, ভালো হবে। আল্লাহ আপনাদেরকে তৌফিক দান করেন। এই জন্য বাপ, এই সমাজে যেন অশ্লীলতা না ছড়ায়, বেহায়াপনা না ছড়ায়, বেহায়াপনা না ছড়ায়, তাইলে সমাজটা নষ্ট হয়ে যাবে। হয়েই গেছে। আপনারা দেখেন না কয় পার্সেন্ট ছেলে, এখানে দেখেন একজন চাচা দাঁড়াইয়া দেখেন, চাচা আমনে কদ্দুর দাঁড়াইয়া দেখেন আপনাদের এই ছেলেদের নামাজ পড়ে নাই। এখানে যদি 100 ছেলে আমি দাঁড় করাই, ইনশাআল্লাহ আমি বলতে পারবো 98 জন ভুল হবে না। 100 জন বেনামাজি দাঁড় করাইলে 2 জন আশা করি ভুল হবে না। কারণ বেনামাজির চেহারা দেখলেই চেনা যায়, এটার মধ্যে কোনো রস কষ, দয়া মায়া, কোনো আদর মহব্বত তার চেহারায় থাকে না। এটা কালো অন্ধকারের মতো, জন্তু জানোয়ারের চেহারার মতো পাষাণ দয়াহীন এক চেহারা, এটা দেখলেই চেনা যায়। এটা আমরা একসাথে বাইরে দায়িত্ব দিলেই হবে না ভাই। ও মোরগ বাজার মসজিদের ইমাম, মোরগও চিনে, মূর্খও চিনে, পদার্থও চিনে, অপদার্থও চিনে। এজন্য বন্ধু খামখেয়ালি করুন, খামখেয়ালি করুন। তুমি আমারে পাশ কাটাইয়া চলে গেলে অসুবিধা নেই, আমার কাছে তুমি ঠেকানা, তোমার কাছে আমি ঠেকানা। তোমার হিসাব আমি নেব না, আমার হিসাব তুমি নেবা না। কিন্তু শেষ পর্যন্ত কবরকে অস্বীকার করার সুযোগ আছে তো? মৃত্যুকে অস্বীকার করার সুযোগ আছে তো? যে যাকে ইচ্ছা অ্যাভয়েড করলেন, পাশ কাটাইয়া গেলেন, নয়সই করে গেলেন, কিন্তু মৃত্যুকে কথা বলেন না। তো যেটা চিরবাস্তবতা, যেটা চিরন্তন সত্য। হ্যাঁ, আমনে আওয়ামী লীগ হাতে, বিএনপি হাতে, জাতীয় পার্টি হইতে পারে। আমনে এই নেতারে দিয়ে কাম সারলেন, উনিও আরেকজনরে দিয়ে সারিয়া নিল। আমনের দ্বারা আমি গেলাম না, আমনে আমার দ্বারা আসলেন না, এটা হতেই পারে দুনিয়া। কিন্তু মৃত্যুকে আড়াল করা সুযোগ আছে কারো? তাহলে যেটা সত্য, চিরন্তন, যেটা নিশ্চিত বাস্তবতা, সেটাকে কেন ভুলে যাও? এই জন্য আমার এই কথাটাই, অশ্লীলতা যেন না ছড়ায়। কোরআনুল কারীমের মধ্যে আছে আল্লাহ তাআলা 10টা কথা, আমি শুধু এটার একটা উদাহরণ বলবো। 10টা বিষয় আছে এরকম হারাম। কুল তাআলাউ আতলু মা হাররামা আলাইকুম রাব্বুকুম। এখানে একটা আয়াত আছে, 3টা আয়াত মিলাইয়া আল্লাহ তাআলা কোরআন শরীফে 10টি জিনিসকে হারাম বলছে। কয়টি? তো ওইখানে আছে তাফসীরের মধ্যে, হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আমাদের নবী পর্যন্ত কোন যুগে, কোন কালে এই 10টা বিষয় হালাল ভিন্ন, হারাম ভিন্ন অন্য কিছু ছিল না। সর্বযুগের হারাম। এর মধ্যে একটা, এই 10টার, ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান। আল্লাহ বলছে, আমার বান্দা অশ্লীলতার কাছে যেও না, মা যাহারা মিনহা প্রকাশ্য যা তাও না, ওয়া মা বাতান একাকী, গোপন, আড়ালে, রাত গভীরে, এরকম অজান্তে, অগোচরে সেই অশ্লীলতার কাছেও যেও না। দুনিয়া দেখে না, মা দেখে নাই, বাপ দেখে নাই, রাত গভীরে সব ঘুমায় গেছে, তুমি উলঙ্গ ছবি দেখছো। আর শাহিম থেকে রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, আনিস আমি জেগে আছি। আলাম ইয়ালাম বিআন্নাল্লাহ ইয়ারা। আল্লাহ বলে, বান্দা জানো কি, আমি কিন্তু তোমাকে সারাক্ষণ দেখি। দোস্ত আমার কতক্ষণ কতক্ষণ দেখে? বলো না ছেলেরা, বলো ভাই, আল্লাহ দেখে কতক্ষণ? সারাক্ষণ। আল্লাহ ঘুমায় কখন? তন্দ্রা যায় কখন? বিশ্রাম করে কখন? লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাউম। আল্লাহ বলে, আমার কোনো তন্দ্রা নাই, ঘুমও নাই। ওমা মাসসানা মিন লুগুব, আমাকে কোনো ক্লান্তি বিরক্তি স্পর্শ করে না। লা ইয়াদিল্লু রাব্বি ওয়ালা ইয়ানসা। আল্লাহ বলে, আমি পথ হারাই না, আমি আমার কোনো সৃষ্টির কথা ভুলেও যাই না। আমি আসমান যখন দেখি, সাত তবক জমিনের নিচ তখনই দেখি।
সব একসাথে চালাই। আলা কুল্লি শাইইন কাদির। এজন্য আল্লাহ থেকে আড়াল করার সুযোগ আছে তো? নাই, নাই দোস্ত। নিজেকে চালাক মনে করো না, নিজেকে বোকা ভাবো। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। জন্য কোরআনুল কারীমের এই কথাইটা, মা যাহারা মিনহা ওয়া মা বাতান, সর্বযুগে আদম থেকে আজকের এই দিন থেকে কিয়ামত পর্যন্ত অশ্লীলতা, নারীর সাথে যে কোনো রকমের অসভ্যতা, খোদার কসম এটা সর্বযুগে সর্বকালে অশ্লীলতা, হারাম, জঘন্য, নিকৃষ্ট। তার শাস্তি দুনিয়াতেও, তার শাস্তি আখিরাতে। দুনিয়ার একটা শাস্তি আমি বলবো, এক্ষণ বলতেছি, আগে আয়াতের তর্জমা শেষ করি। এই কথাগুলো আমি সবই কোরআন শরীফ থেকে বললাম। হযরত ইউসুফ আলাইহিস সালাম, আপনারা জানেন ইউসুফ আলাইহিস সালাম, ছেলেরা তোমরাও শুনছো, ইউসুফ আলাইহিস সালামের জিন্দেগীর সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট, ইউসুফ আলাইহিস সালামের বৈশিষ্ট্যের মূল অংশই উনি জুলাইখার মতো সুন্দরী রূপসী মনিবের স্ত্রী একাকী ঘরে নিজের রূপ যৌবন পেশ করে অশ্লীলতার জিনার আহ্বান জানিয়েছিল। তিনি সেই মুহূর্তে তিনটা কথা বলছিলেন, সেটাই পৃথিবীর ইতিহাসে আল্লাহর কোরআন আল্লাহ লিখে দিয়েছে। ইউসুফ নবী বলছে, মাআযাল্লাহ, আমি আমার আল্লাহর আশ্রয় চাই। 2, ইন্নাহু রব্বি আহসানা মাসওয়াই, সেই ছোট্টবেলা থেকে আমার মনিব আমারে বড় যত্ন করে লালন পালন করেছে, এমন মনিবের নাফরমানি করা যায় না। 3 নাম্বার, ইন্নাহু লা ইউফলিহুজ জালিমুন, এই যে একটু আগে যেটা বলছি, জালেম, পাপী, এখানে তাফসীরে লিখছে ব্যভিচারী, জিনাকার, নারীর সাথে অসভ্যতাকারী। ইউসুফ আলাইহিস সালাম বলে, জুলাইখা মনে রেখো, লা ইউফলিহু, সে কোনোদিন সফল হবে না, সে কোনোদিন সফল হবে না, সে কষ্ট পাবে আখিরাতেও দুনিয়াতেও। চোখ বন্ধ করলেই হারিয়ে যাবে না, তওবা না করলে, আল্লাহর দিকে ফিরে না আসলে, পেছনের জিন্দেগির বদভ্যাস ছেড়ে না দিলে, গুনাহ ত্যাগ না করলে, বন্ধু খোদার কসম অতি দ্রুত সময়ে দুনিয়াতে কষ্ট মিলবে। এই এবার বাকি কথা শেষ, আয়াতগুলোর তর্জমা বলি, তাইলেই আমার কথা শেষ। 18 নম্বর পারা, 24 নম্বর সূরা, সূরায়ে নূর সূরাটার নাম। এই সূরার 3টি আয়াত 19, 20, 21 আমি পড়েছি, এইগুলোর তর্জমা বলতেছি। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা, সবাই শুনতেছেন মনোযোগ দিয়া? ও ভাই ছেলেরা শুনতেছো? ভাই মনোযোগ দিয়া শুনো, বুঝতে শিখো।